আল্লাহ পাক রব্বুল আলামিন তাম পৃথিবীর বান্দা বান্দীদের উদ্দেশ্যে ফরমান। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বান্দারা তোমরা শোনো, যখন তোমরা মুসিবতে আক্রান্ত হও, যখন তোমাদের উপরে বিপদ আসে, একের পর এক জুলুম অত্যাচার তোমরা সহ্য করতে থাকো, অথবা সন্তান এবং বিভিন্ন রকমের অর্থ সম্পদ ধ্বংস বা বিপর্যয়ের কারণে তোমরা অল্প সময়ের জন্য তোমরা বিচলিত হইয়া যাও, আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে যদি তোমরা সাহায্য প্রার্থনা করো, আমি আল্লাহ তাআলা তোমাদেরকে অবশ্যই সাহায্যের হাত বাড়িয়ে দেব। মুসলমান ভাইরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন প্রত্যেক মানুষদেরকে সহযোগিতা করবেন, সাহায্য চাইলে আল্লাহ তাআলা সাহায্য করবেন। তবে আল্লাহ তাআলার সাহায্য চাওয়ার দুইটা ধরন বর্ণনা করেছেন। এক নাম্বার হলো ওয়াস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ, যখন কোনো রকমের বিপদ আসবে, বিপদে বিচলিত না হইয়া ধৈর্য ধারণ করতে হবে। ধৈর্যের মাধ্যমে আল্লাহ তাআলার সাহায্য প্রার্থনা করতে হবে। দুই নাম্বার হলো নামাজের মাধ্যমে আল্লাহ তাআলার সাহায্য প্রার্থনা করতে হবে। মুসলমান ভাইরা রে আমার, সাহায্য ওই দুইটা মাধ্যমে করলে আল্লাহ তাআলা অবশ্যই প্রত্যেকটা মানুষের আরজি আল্লাহ কবুল করবেন। মুসলমান ভাইরা রে আমার, রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মাঝে ফরমান, মান হাফাজা আলাইহা কানাত লাহু নূরাও ওয়া বুরহানা ওয়া নাজাতান ইয়াউমাল কিয়ামাহ। যারা নিয়মিত নামাজ আদায় করবে, নামাজের পাবন্দী হবে, আল্লাহ পাক রব্বুল আলামিন নামাজকে তাদের জন্য দলিল হিসাবে আল্লাহ তাআলা উপস্থাপন করবেন, তাদের জন্য নূর হবে। কিয়ামতের বিভীষিকাময় মুহূর্তে নামাজ তাদেরকে জান্নাতে নিয়ে যাবে। ওমান লাম ইহাফিজ আলাইহা লাম ইয়াকুন লাহু নূর ওয়ালা বুরহান ওয়ালা নাজাতুন ইয়াউমাল কিয়ামাহ। যারা নামাজের পাবন্দ করবে না মুসলমান, তাদের জন্য এরকম নূর হবে না, নামাজ দলিল হবে না। ওয়া কানা মা ফিরাউনা ওয়া হামানা ওয়া উবাই ইবনে খালব। রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, নামাজ না পড়ার কারণে হাসরের ময়দানে ফিরাউন, হামান এর মতো খোদাদ্রোহী, আল্লাহ দ্রোহী, ভয়ঙ্কর পাপীদের সাথে তাদের হাসর হবে। মুসলমান ভাইরা রে আমার, নামাজ আল্লাহ পাক রব্বুল আলামিনের ফরজ বিধান। নামাজ যদি গুরুত্বের সহিত শুনো আল্লাহর বান্দা বান্দি আমল করতে পারে, আদায় করতে পারে, আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার জিন্দেগিতে দুইটা পুরস্কার দান করবেন, আখিরাতের জিন্দেগিতে তিনটা। মোট আল্লাহ তাআলা 5 ওয়াক্ত নামাজীদেরকে আল্লাহ তাআলা 5টি পুরস্কার দান করবেন। এক নাম্বার, আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়াতে তার রিজিক দূর করিয়া, রিজিকের অভাব দূর করিয়া দেবেন, রিজিকের বন্দোবস্ত করিয়া দেবেন। 2 নাম্বার, মুসিবতে আক্রান্ত হলে আল্লাহ তাআলার কাছে নামাজের মাধ্যমে সালাতুল হাজত পড়ে আল্লাহ তাআলার কাছে আশ্রয় প্রার্থনা করলে, সাহায্য চাইলে আমার মালিক আল্লাহ তাআলা তাদেরকে সাহায্য করবেন। মুসলমান ভাইরা রে, বানাটি কোনো গল্প কাহিনী বলবো না। ফাজাইলে আমালের মাঝে নামাজ অধ্যায়ে একটা গুরুত্বপূর্ণ ঘটনা আসছে। কুফা নগরীর একজন আল্লাহওয়ালা বিশ্বস্ত কুলি ছিল, মানুষদের আমানত মালামাল ওই ব্যক্তির মাধ্যমে আদান প্রদান করত। মুসলমান ভাইরা রে, একদিন কুলি যখন তার মালামাল নিয়ে কুফা নগরীর উদ্দেশ্যে রওনা করছে, প্রতিমধ্যে একজন রুগ্ন দুস্থ, একজন শারীরিক রোগে আক্রান্ত ব্যক্তি, ছদ্মবেশে একজন রোগী আল্লাহর ওলিকে ডাক দিয়ে কয়, তুমি তো এখান দিয়েই কুফা নগরীতে যাবে, তোমার বাহন রয়েছে, যদি তোমার বাহনের উপরে আমাকে একটু উঠাইয়া নিতা
আমার কাছে একটা দিরহাম আছে, একটা দিরহামের বিনিময়ে যদি তুমি আমাকে এইখান থেকে নিয়ে আমার শহরে পৌঁছায় দিতা তাহলে আমার উপকার হতো। আল্লাহওয়ালা মানুষ, সাধারণ মানুষ গর্বে বোঝে না। আল্লাহর বান্দা ডাক দিয়ে কয়, ঠিক আছে আপনি উঠুন, আপনি আমার বাহনে সারাদিন আমার বাহনে আরোহণ করুন। আরোহণ করার পর মুসলমান ভাইরে যখন রাস্তা দিয়ে চলতেছিল, কিছু দূর চলার পর যখন একটা রাস্তার থেকে আর একটা শাখা রাস্তা কিন্তু দেখা যায়, জোরে বলেন ঠিক না মাটি? একটা রাস্তা থেকে শাখা রাস্তা কিন্তু দেখা যায়। ভালো করে বুঝতে হবে যে রাস্তায় মানুষ চলাচল করে ওই রাস্তায় কিন্তু আগাছা বা খড়কুটা এরকম লতা পাতা গজায় না। যে রাস্তা দিয়ে মানুষ চলাচল করে না, গাড়ি ঘোড়া চলে না, সেই রাস্তা দিয়ে কিন্তু অনেক রকমের তরুলতা, বিভিন্ন রকমের বৃক্ষাদি এরকম তৈরি হয়, গজায়, আগাছা জন্মায়। আল্লাহর বান্দা যখন দুইটা রাস্তার কাছে যখন এসেছিলেন, এই ছদ্মবেশী ডাকাত আল্লাহর বান্দাকে বলছেন তুমি কোন রাস্তা দিয়ে যাও। আল্লাহর বান্দা সচরাচর মানুষ যেই রাস্তা দিয়ে যায় সেই রাস্তা দিয়ে যাওয়ার কথা বললেন যে আমি তো কুফা নগরীতে প্রতিনিয়ত আমার মালামাল নিয়ে রাস্তা দিয়ে যাই। ছদ্মবেশী ডাকাত বলেন ঠিক আছে ভাই, তুমি আমাকে যেরকম উপকার করলে আমি তোমার উপকার না করে কেমন করে থাকতে পারি? তুমি এই রাস্তা দিয়ে দৈনন্দিন যাতায়াত করো, তোমার সময় অনেক লেগে যায়। আমি যে রাস্তা দিয়ে আমি যাতায়াত করি বা তোমাকে যে রাস্তার সন্ধান দেব, এই রাস্তা দিয়ে যদি তুমি যাও অল্প সময়ের ভিতরে তোমার গন্তব্যে পৌঁছাইতে পারবে। কথায় কথা মনে পড়ে গেল একজন ব্যক্তি যে যত রকমের মার্ডার কেস থেকে শুরু করে যত রকমের কেস কাহিনী আছে, এই কেস কাহিনী সব কিছুর সাক্ষী হিসেবে আদালতে দেখা যায় এক মুরব্বীকে। জজ সাহেব ডাক দিয়ে বলছেন, মুরব্বী যত রকমের অপকর্ম দেখা যায় শুধু আপনিই সেই সাক্ষী হয়ে থাকেন, সেটার সাক্ষী দিতে আসেন, সব ঘটনাগুলো কি আপনার সামনেই ঘটে যায়? মুরব্বী হেসে হেসে বলে যে কি আর করা, ঘটতে তো পারেই, আমার সামনে দিয়েই ঘটে যায়, যার কারণে সাক্ষী হিসাবে আমাকে আসতে হয়। জজ সাহেব বললেন আচ্ছা বাবা যে আপনার নাম কি? উনি বললেন যে আমার নাম হলো বুদ্ধি আলী। বাহ, সুন্দর নাম, বুদ্ধি আলী কেন রাখা হলো? উনি বললেন যে বুদ্ধি আলী এই জন্য রাখা হয়েছে যে আমি ছিলাম ছোটবেলার থেকেই অনেক ট্যালেন্ট, যে কোনো বিষয় আমি সমাধান দিতে পারতাম, আমার বুদ্ধি বেশি থাকার কারণে বাবা আমার নাম লাগছে বুদ্ধি আলী। জজ সাহেব হাসেন আর বলেন বাহ চমৎকার নাম তো, দেখি তোমার বুদ্ধিটা একটু অ্যানালাইসিস করে দেখা যাক, আমি একটু জাস্টিফাই করব তোমার বুদ্ধির দৌড় কোন পর্যন্ত। উনি মুরব্বীকে বললেন ঠিক আছে চাচা মিয়া বলেন তো, এই যে সারা গায়ে লোম আছে শুধু দুই হাতের তালুতে লোম নাই কেন? মুরব্বী বলেন যে বাবা এটা তো সহজ উদাহরণ, সহজ একটা যুক্তি, এখানে আমি আপনি চেষ্টা করলেই তো পারবো। এই সমাধান যদি আপনি না দিতে পারেন, না জানেন উত্তর, তাহলে জজ হয়েছেন কেমনি? বেচারা বলেন যেটা সহজ বিষয়, আপনারা ধনী মানুষ, আপনারা হলো ডোনার, আপনারা গরিব অসহায়দের দান করতে করতে আপনাদের এরকম হাতের তালুতে আর কোনো পশম নাই, বেশি যেটা ব্যবহার হয় সেটাতে কোনো আগাছা থাকে না, পশম থাকে না। উনি বললেন বাহ চমৎকার তো, আমি নাই দিতে দিতে আমার এরকম হাতের তালুতে লোম নাই, কিন্তু তোমার হাতের তালুতে লোম নাই কেন? উনি হাসি আর বলে বেচারা তো খুব বিচক্ষণ মানুষ, আমাকে ধরার জন্য কত রকমের পায়তারা করছে, আমাকে ঠকাবে, কিন্তু যে আসলে বুদ্ধি আলী বিচক্ষণ মানুষ তাকে ঠকাই কে? উনি বললেন যে চাচা জজ সাহেব আপনি তো দেন, যে দেয় একজন তো গ্রহণ করে, আপনারা দিতে দিতে আপনাদের হাতের পশম নাই, আর আমাদের মতো গরিব শ্রেণীর মানুষ নিতে নিতে আমাদের হাতের তালুর পশম নাই। আশ্চর্য ধরনের উদাহরণ তিনি দিলেন। মুসলমান ভাইরা রে আমার, এরকম এক পরিস্থিতিতে যখন দুইটা রাস্তা সামনে দেখা গেল, ডাকাত বলতেছে যে এই রাস্তা দিয়ে যদি আপনি চলাচল করেন আপনার জন্য উপকার হবে, সহজে আপনি পৌঁছাইতে পারবেন, আর যে রাস্তা পরিষ্কার এখান দিয়ে যদি আপনি যান, দৈনন্দিন যেই রাস্তা অবলম্বন করেন সেখান দিয়ে গেলে একটু সময় বেশি লাগবে। মুসলমান ভাইরে
এমনই অবস্থা যখন বর্ণনা করলেন, আল্লাহর বান্দা সাধারণ মানুষ, তিনি এরকম তার কথা বিশ্বাস করে বসলেন। উনি যখন বললেন যে ঠিক আছে এই রাস্তা দিয়ে আমি যাব, একটু আমাকে নিয়ে চলেন, গাড়িটা যখন চালাইতে লাগলো, খচ্চরের উপরে আরোহণ করে যখন তিনি চলতেছিলেন, খচ্চরটা যখন এই রাস্তা চলতে চলতে একটা জঙ্গলের ভিতরে গিয়ে রাস্তা শেষ হয়ে গেছে, যার পরে আর কোনো রাস্তা, শাখা রাস্তা নাই। এই সময় আল্লাহর বান্দা ওই ডাকাত, ছদ্মবেশী ডাকাতকে ডাক দিয়ে বলেন, ভাই এটা কেমন ধরনের রাস্তার সন্ধান দিলেন? এই রাস্তা তো এইরকম একটা জঙ্গলের ভিতরে শেষ হয়ে গেল, আর বাড়ানোর সামর্থ্য আমার নাই, যাব কেমনে? অমনি এই ছদ্মবেশী ডাকাত ওই গাড়ি থেকে লাফ দিয়ে নেমে কোমর থেকে খঞ্জর বের করে বলে, আমি একজন ছদ্মবেশী ডাকাত, তোমাকে হত্যা করার জন্য এখানে নিয়ে আসছি। আল্লাহর বান্দা হতভম্ব হয়ে যান। উনি বললেন, বিশ্বাসের ঘরে আগুন লাগা দিলা, তোমাকে উপকার করার জন্য আমি এখানে তোমাকে নিয়ে আসলাম, আর এই উপকারের প্রতিদান তুমি আমাকে আমার সাথে এরকম দিলাম। ঠিক আছে, তোমার কাছে একটা আবদার, তোমার যেহেতু এই অর্থ সম্পদ তোমার উদ্দেশ্য, আমার স্ত্রী আছে, ছেলে সন্তান আছে, আমার ছেলে সন্তানকে তুমি এরকম আমাকে শহীদ করে, আমাকে হত্যা করে আমার সন্তানদেরকে তুমি ইতিম করিও না। ডাকাত তখন হিলেলের মতো ভেল ভেল করে তাকায় আর অট্ট হাসি মারে বলে, আমি তো তোমাকে হত্যা করেই ক্ষান্ত হব না, তোমার সে রক্ত দিয়ে আমি ডুব দেব এবং তোমার অর্থ সম্পদ নেব, তোমাকে হত্যা না করে আমি ছাড়ব না। আল্লাহর বান্দা ডাক দিয়ে কয়, আমাকে ছেড়ে দাও, অর্থ সম্পদ নিয়ে যাও, আমার কোনো দাবি নাই। কিন্তু সে নাছর বান্দাটাকে মারবে। এমতো অবস্থায় আল্লাহর বান্দাটাকে বললেন যে ঠিক আছে, তুমি যেহেতু আমাকে মারবা, তবে মরণের আগে 2 রাকাত নামাজ পড়ার অনুমতি তোমাকে চাই। মুসলমান ভাইরা আমার, যখন আল্লাহর বান্দা 2 রাকাত নামাজের অনুমতি চাইলেন, ওযু সহ ছিলেন, যখন নামাজে দাঁড়ায় গেলেন, ওই লোম্পাট ডাকাত ডাক দেয়, নামাজটা দ্রুত শেষ করেন। মুসলমান ভাইরে, নামাজের ভিতরে যখন আছেন, নামাজ পড়তে পড়তে সূরাতুল ফাতিহা যখন শেষ করলেন, আর অন্য কোনো সূরা পড়বেন আর মনে আসে না, বারবার চেষ্টা করেন, অন্য কোনো সূরা মনে আসে না। হঠাৎ করে জবান দিয়ে এই আয়াতে কারিমা বের হইয়া যায়, আফামাই জিবুল মুদ্দররা ইযা দাআ। আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন মহাগ্রন্থে আল কোরআনের মাঝে গুরুত্বপূর্ণ আয়াতে কারিমা নাজিল করে দিয়ে বলছেন, পৃথিবীর জগতে যে ব্যক্তি কোনো বিপদে আক্রান্ত হবে, আমার এই আয়াতে কারিমা ধরে যখন ডাকবে, আমি আল্লাহ তাআলা তাকে উদ্ধার করব। মনের অজান্তে যখন ওই ব্যক্তির জবান দিয়ে আয়াতে কারিমা উচ্চারণ হতে ছিল, আর অন্য কোনো আওয়াজ আসে না, এদিকে সেই লোম্পট ডাকাত বিলেন বারবার বলছেন, আমার শেষ করো। এমতো অবস্থায় নামাজ পড়ছে, সূরাতুল ফাতিহা শেষ করার পর ওই আয়াতে কারিমা পাঠ করে আর চোখ দিয়ে পানি বেয়ে বেয়ে জড়াইতে থাকে। এমতো অবস্থায় হঠাৎ করে সাদা পোশাকধারী, লোহার টুপি মাথায় পরিধান করে একজন যুবক আসলেন। যুবক আসার সাথে সাথে ওই ছদ্মবেশী ডাকাতকে জোরে জোরে একটা আঘাত করলেন, গর্দান থেকে, তার দেহ থেকে গর্দানটা আলাদা হইয়া গেল। মুসলমান ভাইরা আমার, গভীর জঙ্গলের ভিতরে অন্য কেউ কিন্তু নাই। এই লোকটা যখন এসে তাকে এরকম হত্যা করে দিল, ডাকাতকে যখন ধ্বংস করে দিয়ে চলতে লাগলো, উনি নামাজ ফিরে সালাম ফিরাইয়া লোকটিকে, মুসাফিরকে ডাক দিয়ে বলেন, বাইরে
গভীর জঙ্গলে তো কেউ নাই, তোমাকে তো আমি ডাকি নাই, তুমি কেমনে সন্ধান পাইলা, আমাকে উদ্ধারের জন্য কেমনে আসলা, তুমি কি একটু পরিচয় দাও। মুসলমান ভাই রে, আল্লাহর বান্দা যখন এই কথা বললেন, উনি বললেন যে আমি কোনো সাধারণ মানুষ নই, আফামাই জিবুল মুক্তারের গোলাম। এই আয়াতের গোলাম আল্লাহ তাআলা আমাকে নিযুক্ত করে রেখেছেন। এই আয়াত পড়ে যখন কোনো আল্লাহর বান্দা বান্দা আশ্রয় যাবে, সাথে সাথে ওই বান্দাকে উদ্ধারের জন্য আমি ফেরেশতা নিযুক্ত হইয়া যাই। তুমি যখন নামাজের ভিতরে আওয়াজ দিয়ে পড়তেছিলে, আফামাই জিবুল মুক্তার আয়াতে কারিমা যখন পাঠ করতেছিলে, আর সে আজিমের নিচে ছিলাম, একবার পাঠ করার সাথে সাথে আমি সামায়ে দুনিয়ায় আসলাম। যখন দ্বিতীয়বার উচ্চারণ করলে, আমি এখানে সেই ছদ্মবেশী ডাকাতকে হত্যা করলাম। মুসলমান ভাইরা আমার, তাহলে বোঝা গেল আল্লাহ পাক রব্বুল আলামিনের কথা কোনোদিন মিথ্যা হয় না। বিপদে পড়ে যদি সালাতুল হাজত পড়ে আল্লাহ তাআলার কাছে মাপ চাওয়া যায়, সাহায্য প্রার্থনা করা যায়, আল্লাহ পাক রব্বুল আলামিন অবশ্যই আমাদেরকে সেই সমস্ত নাজাত প্রাপ্ত বান্দাদের অন্তর্ভুক্ত করে নেবেন। নামাজ পড়া দরকার আছে না নাই? প্রত্যেক মানুষকেই নামাজ অবশ্যই বাধ্যতামূলক পড়তে হবে। কেমন করে ঘুমাও তুমি, কেমন করে ঘুমাও তুমি, ফজর করে কাজা, এমন তো হতে পারে জোহরে জানাজা তোমার, এমন তো হতে পারে আসরে জানাজা। মুসলিম হয় না জন্ম নিলে মুসলমানের ঘরে, কাফের মুমিন তফাৎ হয় সালাতের উপরে, ভাইরে সালাতের উপরে। এই জীবনে না হয় জানো, এই জীবনে নামাজ জানো, না হয় কবু কাজা, এমন তো হতে পারে জোহরে জানাজা।